হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক এডিটিং। আমি মুন্না আপনার সাথে। আজকে আমরা শিখে নেব কিভাবে একটি অ্যালবাম ডিজাইন করতে হয়। আমরা যারা স্টুডিওতে কাজ করি তো আমাদের অবশ্যই অ্যালবাম ডিজাইনটা শিখে রাখা দরকার। তো চলুন আমরা অ্যালবাম ডিজাইনটা করি ফটোশপের মাধ্যমে। তো আমি প্রথমেই আমাদের ফটোশপটিকে এখানে ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন হয়ে গেছে। তো আমি কন্ট্রোল এন প্রেস করব এবং আমাদের যে ডায়লগ বক্স ওপেন হলো, নিউ ফাইলের জন্য ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেল। এখানে আমরা মাপ নিয়ে নেব 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। যে অ্যালবামের মাপটা হয় 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তো সেইটি আমরা এখানে নিয়ে নেব। এখানটা ডিজাইন করতে হবে, তার জন্য আমাদের কি কি লাগবে না, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আর যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা ব্যাকগ্রাউন্ড এখানে গার্ডিয়ান ওভারলের মাধ্যমেও দিতে পারি। ধরুন এই ধরনের গার্ডিয়ান যে ধরনের কালার রয়েছে, এইটিকে নিয়ে নিলাম। এইভাবে করেও আমরা একটি কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা চাইলে অন্য একটি ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। তো আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড দেবো, এটা দেবো না। কন্ট্রোল জেড করে আমরা আনডু করে দেবো এটা। আমরা আমাদের যে জায়গায় ব্যাকগ্রাউন্ডটা নেবো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেকশন করে নিলাম। ব্যাকগ্রাউন্ডে এখানে আমাদের মুভ টুলটিকে সিলেক্ট রেখে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে মাউস ড্র্যাগ করে ড্রপ করে দেবো এখানে। তো আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা এই জায়গাতে সেট করে নেবো। ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় সেট করে নেওয়া হয়ে গেল। এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ নেই, আমরা এখান থেকে কেটে দিতে পারি। এবার আমরা এখানে আমাদের মনের মতো করে কিছু ডিজাইন সেভ করে নেবো। হ্যাঁ, প্রথমেই আমাদের এখানে লেয়ার প্যানেলটিকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের গ্রাফিক্সের কাজ, লেয়ারের কাজ হচ্ছে মেন কাজ। তো লেয়ারটাকে অবশ্যই ফলো করবেন, ভালো করে নজর রাখবেন। তো এখানে এখানে আমাদের দুটো লেয়ার রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছি সেটা। তো আমরা এখানে আরেকটি লেয়ার নিয়ে নেবো, নিউ লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে নিচে নিউ লেয়ার যে আইকনটি রয়েছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। তো এটাকে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে মাউস ড্র্যাগ করে আমরা এতটুকু টানলাম, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করে দেবো। তাহলে এখানে আমাদের একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল, শেপ অ্যাপ্লাই হয়ে গেল। এবার এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ারটা করে নেওয়ার জন্য কন্ট্রোল জে প্রেস করব, এটা ডুপ্লিকেট হয়ে গেল। আমরা এখান থেকে নিচের যে লেয়ারটা রয়েছে এখানে আমরা অন্য কোনো গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। তার জন্য ডাবল ক্লিক করব লেয়ারের উপরে। ডাবল ক্লিক করলে এখানে ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাচ্ছে। এখানের মধ্যে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে, এটা ক্লিক করব। এখান থেকে আমরা কালারটা নির্বাচন করে নেব, কালারটা আমরা এটা দিতে চাইছি। দেন ওকে, আমরা এটা করে নিলাম। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে একটুখানি প্রয়োজন মতো বাড়িয়ে নেব। দেন ওকে, এটা একটা শেপ হয়ে গেল। আমরা এখানে উপরের যে লেয়ারটা আছে, ব্ল্যাকের যে লেয়ারটা রয়েছে, এটাকে ডুপ্লিকেট করব একটা। কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে নেব। নিচের দিকে এটা আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো। এতটুকু রাখবো। তারপরে চলে যাব আবার গার্ডিয়ান যে কালারটা নেওয়া হয়েছে, গার্ডিয়ান কালারটা গিয়ে এখানে একটা কন্ট্রোল জে করে আমরা এটাও ডুপ্লিকেট করে নেবো, দিয়ে এটাকেও আবার এর সাথেই নিচে নামিয়ে নেব। আমাদের এখানে দুটো শেপ রেডি হলো দুটো ছবির জন্য। এখানে যে শেপটি রয়েছে সেই শেপটিকে আর একটা কপি করে নেব। কন্ট্রোল জে করেও করতে পারি, কিংবা আমরা এখানে কন্ট্রোল অল্ট প্রেস করে এটাকে ধরে টানলেই এটা সরে যাবে। আমরা এখানে একটু ট্রান্সফর্ম করে নেব, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করা যাবে এখানে। আমরা একটু প্রয়োজন মতো এখানে ট্রান্সফর্ম করে নিই। আমরা এতটুকু রাখবো। কর্নারে গিয়ে যে আমাদের মাউস অ্যাঙ্কর পয়েন্টটা এইভাবে ঘুরে যাবে, তো আমরা এইভাবে করে এটাকে একটু ঘুরিয়ে নেব। আমরা এতটুকু রাখি, দিয়ে এটাকে এখানে দিয়ে দেবো, এই কোণে দিয়ে দেবো। আচ্ছা, এখানে হয়ে গেল। আচ্ছা, এটাকেও আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, দিয়ে আবার কন্ট্রোল অল্টার প্রেস করে এটাকে একটু দিয়ে আমরা এটা ডুপ্লিকেট করে এবার নিচের লেয়ারটা আবার আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। আবার ডাবল ক্লিক করি,
এখান থেকে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলে যে কালারটা রয়েছে এখানে গেলাম, এটাকে আমরা ইয়েলো এই কালারটা দিয়ে দিই, ওকে করে দিলাম। দিয়ে আমরা এটাকে শিফট অল্ট প্রেস করে এটাকে একটুখানি প্রয়োজন মতো একটু বাড়িয়ে নেবো, দেন ওকে করে দেবো। আচ্ছা, এখানে হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাব কাস্টম শেপ টুল, এখানে রাইট ক্লিক করব এবং এখানে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের চলে যাব রেডিয়াসে আমাদের এখানে 70% দিয়ে নেব। এবার এখান থেকে আমরা মাউস ড্র্যাগ করে এখানে নিচের দিকে একটু এইভাবে টেনে নেব। আচ্ছা, এবার এখানে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেবো। নিউ লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল এন্টার করব, দেন ব্যাক স্পেস করে দেবো। আমাদের একটি এখানেও শেপ তৈরি হয়ে গেল। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো এবং এখানে কন্ট্রোল জে করে ডুপ্লিকেট লেয়ার করে নেবো। এবার চলে যাব ডুপ্লিকেট লেয়ারের নিচের যেটা রয়েছে সেটিকে আমরা একটু অন্য কালার দিয়ে নেবো। গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করব, গ্রেডিয়েন্ট যে কালার রয়েছে এখানে গিয়ে আমরা অন্য একটি কালার চুজ করে নেব। আমরা এই কালারটা দিতে চাচ্ছি। কন্ট্রোল ওকে শিফট অল্টার প্রেস করে আমরা একটুখানি কালারটাকে একটু বাড়িয়ে নেব, ওকে। আমরা চাইলে এখানে আরো অনেক রকম ভাবে শেপ নিয়ে কাজগুলো করতে পারি। শেপ টুল রয়েছে যেটা, সেখানে গিয়ে আমরা যদি মনে করি এই ধরনের শেপ নেবো, হ্যাঁ এই ধরনের অনেক শেপ আছে, এই ধরনের শেপ ড্র করব, সেটাও করা যাবে। তো যাই এখানে আরেকটা করে নিই, লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে লেয়ার নেওয়ার পরে আমরা এইভাবে একটি লেয়ার এখান থেকে নিয়ে নেবো, একটু ড্র করে নেবো। কন্ট্রোল এন্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো। এটাকে আমরা একটু রোটেট করে নেবো, 180 ডিগ্রিতে রোটেট করে নেবো। তাহলে এটা এইভাবে এলো। আমরা এখানে রাখবো এইভাবে, এখানে রাখলাম, ঠিক এই পজিশনে রাখি। এখান থেকে আমরা করব কি, আর একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। কন্ট্রোল জে করে ডুপ্লিকেট লেয়ার করে নিচেরটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। ডাবল ক্লিক করে লেয়ারের উপর ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালারটা এখানে চলে আসবে। গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট কালার আমরা এটা এই কালারটা রাখি, ওকে। আবার শিফট অল্টার প্রেস করে একটুখানি ড্র্যাগ করে ধরে টানলেই এইভাবে করে চলে আসবে। তো যাই হোক, এইভাবে নিয়ে নিলাম, সবকটা শেপ নিয়ে নিলাম এখানে। তো আমাদের এবার এখানে ছবি অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমরা চলে যাব যে ফোল্ডারে ছবিগুলো রাখা আছে, সেই ছবিগুলো আমরা সবকটা একসঙ্গে সিলেকশন করে নিয়ে ওপেন করে নেব। এখানে যে টুলবারে মুভ টুলটি সিলেকশন থাকতে হবে এবং এখানে ছবিটিকে ধরবো, ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। তো এবার এখান থেকে আমরা একটু ছবিটা ছোট বড় করে নিই, আমাদের প্রয়োজন মতো ছোট করে নিলাম। এই ছবিটা এই লেয়ারের উপরে আমরা এই ছবিটাকে রাখতে চাইছি, তার জন্য ছবিটাকে আর একটুখানি বড় করে নেবো। এতটুকু রাখি, এতটুকু রেখে আমরা এতটুকু রাখার পরে কন্ট্রোল অল্ট জি প্রেস করব, ছবিটা এর মধ্যে সেট হয়ে যাবে। ছবিটা এর মধ্যে সেট হয়ে গেল, ঠিক এতটুকু রাখবো, একটু বড় করে নিই। তারপরে এই ছবিটায় আর একটা আমরা যদি মনে করি ছবিটা একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, তার জন্য আবার চলে যাব এখান থেকে একটু ট্রান্সফর্ম করে ছোট করে নেবো। ছোট করে নেওয়ার পরে ছোট বড় করে নেবো প্রয়োজন মতো, ব্যাস এখানে থাকবে। আমরা চাইছি এটা ব্যাকগ্রাউন্ডের নিচে রাখতে, শুধুমাত্র এতটুকু অংশ ফোটাতে। তো তার জন্য কি করব, আমরা এই যে ছবির লেয়ারটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের একদম নিচে নিয়ে চলে যাব। তার জন্য কন্ট্রোল প্রেস করে ব্র্যাকেট প্রেস করলেই এটা নিচে চলে যেতে থাকবে, একদম নিচে চলে গেল। এখানে লেয়ার সেকশনটিকে একটু লক্ষ্য করুন, দেখুন এই যে লেয়ারটা রয়েছে এর নিচেই কিন্তু ছবিটা রয়েছে। তাহলে এবার আমরা কি করব, আমরা এই যে এর উপরে যে লেয়ারটা রয়েছে এইটাকে সিলেকশন রাখবো। এখানে চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা ব্রাশের সাইজটা ছোট বড় করে নেব। একটু ছোট বড় করার পরে আমরা এখান থেকে একবার ক্লিক করে নেব, আমাদের প্রয়োজন মতো যতটুকু ইমেজটা প্রয়োজন ততটুকু আমরা এখানে ক্লিক করে নেব। মুখের কাজগুলো পরিষ্কার করে 2-4 বার ক্লিক করে নিতে হবে।
এবং ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশিয়ে দিতে হবে। ছবিটা আর একটু বড় করে নেওয়ার দরকার পড়ছে। শিফট অল্টার প্রেস করে একটুখানি টানবো, ছবিটা বড় হয়ে যাবে। ছবিটাকে ঠিক মতো জায়গায় সেভ করে দেবো। প্রয়োজন মতো এখানে আমরা একটু কম বেশি করে নেবো। আচ্ছা, আমরা এই অবধি রাখলাম। ছবিটা আর কোথাও দেবো না, ছবিটা কেটে দেবো। পরবর্তী কোনো ছবিতে এখান থেকে গিয়ে আবার মাউস ড্র্যাগ করে এখান থেকে ধরে টেনে নেবো, প্রয়োজন মতো ছোট বড় করে নেবো। আমরা চাইছি এই ছবিটা এই বক্সের মধ্যে সেট হবে। তার জন্য কি করব, আমরা এখানে চলে যাব, এই ছবিটাকে এই বক্সটার যে লেয়ারটা রয়েছে তার উপরে এই ছবিটা রাখতে হবে। তো তার জন্য আমরা ছবিটা প্রথমে খুঁজে নেব। ছবিটা আছে নিচে, নিচে থেকে আমরা ধরে এইভাবে করে তুলতে পারি, কিংবা কন্ট্রোল প্রেস করে ব্র্যাকেটটা প্রেস করলে এর উপরে উঠে যাবে। তো আমরা এখানে দেখে নেবো একবার, লেয়ারের চোখটা বন্ধ করে এটার উপরে আছে, কন্ট্রোল জি করে প্রয়োজন মতো এখানে সাজিয়ে নেব। এতটুকু রাখবো। আমরা সেম একই প্রসেসে প্রত্যেকটা ছবি এখানে আমরা সেট করে নেব। আমাদের এখানে অ্যালবামটি সেট করা হয়ে গেল। আশা করছি ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম যে কিভাবে আমরা একটি অ্যালবাম ডিজাইন করি। চাইলে আপনারাও এটা করতে পারবেন, খুবই সহজ ওয়েতে আমি শেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যাবেন। লাইক করলে কি হয়, একটু উৎসাহ বাড়ে এই ধরনের নতুনত্ব ভিডিও নিয়ে আসতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখে দেবেন, তাহলে পরবর্তী যে ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।